নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে চষি পিঠা বানানো শেখাবো। খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো চষি পিঠা বানিয়ে নিতে পারবেন। আর প্রত্যেকটা চষি হবে একই সমান। আর যে কেউই এই চষি পিঠাটা বানাতে পারবে। আর কিরকমভাবে পিঠা তৈরি করলে মানে এই চষি পিঠা তৈরি করলে পিঠাগুলো নরম হবে, ঠান্ডা হলেও শক্ত হবে না, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর চাল গুঁড়ো করে ছ্যাঁকার ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে এই চষি পিঠাটা বানানো শেখাবো। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি চাল বাটা নিয়েছি। চাল গুঁড়ো করে ছাঁকনি দিয়ে ছ্যাঁকারও দরকার নেই, আর বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনারও দরকার নেই। চালটা এই যে দেখুন, এরকম ভাবে বেটে নিলেই কিন্তু অনেক সুন্দর পিঠা তৈরি হয়। আমি এরকম ভাবেই পিঠা বানাই, ভীষণ সুন্দর হয়। আর এই চাল বাটাটা আমি তৈরি করেছি সিদ্ধ চাল আর আতপ চাল মিশিয়ে। সিদ্ধ চালের পরিমাণটাই বেশি নিয়েছি, আতপ চালটাই অল্প নিয়েছি। গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, তাতে করে পিঠার গন্ধটা অনেক ভালো হবে, খেতে ভালো লাগবে। মিক্সি থাকলে মিক্সিতেই চালটা পেস্ট করে নেবেন, আর না হলে শিলপাটাতে দুবার বাটলেই কিন্তু হয়ে যাবে। বেশি বাটার দরকার নেই। রাত্রিবেলায় চালটা ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা বেশি নরম হয়, তো বাটাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, চষি পিঠাটা তৈরি করার জন্য এখন আমি কাই খুলে নেব। কড়াইতে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, আর জলে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। এরপর চাল বাটাটা দিয়ে চাল বাটাটা হাত দিয়ে ভালো মতো আগে গুলিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে অন করব। চাল বাটাটা জলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর গ্যাসটাও আমি অন করে দিয়েছি। এরপর এই যে এরকম ভাবে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, কাই খোলানো আমার হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, পাঁপড়ের মতো যে একটা চাছা হয়েছে, এটা কিন্তু এই কাইটার সাথে মিশিয়ে নেবেন না, তা না হলে কিন্তু চষিগুলো তৈরি করা যাবে না ভালো মতো। কাইটা একটু ঠান্ডা হতে থাক, আর এদিকে দেখুন আমি এই চাছাটা খাচ্ছি। খেতে ভীষণ ভালো লাগে এটা। তো বন্ধুরা, কাইটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই কাইটা একটু মুথে নেব। তো চপিং বোর্ডটাতে একটুখানি আমি তেল লাগিয়ে নিচ্ছি, আর হাতেও একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। তাতে করে কি হবে, এই চালটা হাতের মধ্যে লেগে যাবে না। এটাকে আমি এখন খুব ভালো মতো মুথে নেব। একটুখানি আমি শুকনো ময়দা নিয়ে নিলাম। যেহেতু চালের গুঁড়ো করিনি, তো তার জন্য আমি শুকনো ময়দাটা নিলাম। বন্ধুরা, কাইটা আমি ভালো মতো মুথে নিয়েছি। দুটো লেচি কেটে নিলাম, আর লেচি দুটো একটুখানি গোল করে নিচ্ছি। এরপর এই যে দেখুন, হাত দিয়ে একটা মোটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, চষি পিঠা তৈরি করার জন্য ওই আগের মতো লম্বা লম্বা দড়ি তৈরি করার দরকার নেই। একেবারেই অন্যরকম স্টাইলে আমি আপনাদেরকে চষি বানানোটা দেখাচ্ছি। এই যে দেখুন, রুটিটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এই যে দেখুন, আমি নিয়েছি একটা বোতলের ঢাকনা। ঢাকনাটা দিয়ে রুটিটাকে এই যে এরকম ভাবে কেটে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে চুষি বানানোটা দেখাচ্ছি। এরকম ভাবে চুষি তৈরি করতে কিন্তু যে কেউই পারবে। আর সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলো চুষি তৈরি করে নিতে পারবেন। আর এরকম ভাবে চুষি তৈরি করলে একদম পারফেক্ট চুষি তৈরি হবে।
তো দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। আপনারা কিন্তু এরকম ভাবেও এটাকে দুধে ছেড়ে দিতে পারেন। এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। সবগুলো আগে বোতলের ঢাকনা দিয়ে কেটে নেবেন। তারপর একটা, একটা করে হাতের তালায় নিয়ে ২ হাতে এই যে এরকমভাবে হালকা একটু ঘষলেই কিন্তু সুন্দর চষি পিঠা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। এই যে এরকমভাবে হালকা একটু ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে চষি পিঠা তৈরি হয়ে যাবে। আর পিঠাগুলো তৈরি করার জন্য একটুখানি ময়দা নিয়ে নেবেন। দেখুন কত তাড়াতাড়ি চষি পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একই সমান হচ্ছে। হাতের তালায় নিয়ে অল্প একটুখানি শুকনো ময়দা নিয়ে নেবেন। তারপর এই যে এরকমভাবে হাত দিয়ে একটু ঘষলেই কিন্তু সুন্দর পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর। এখন কি মনে হচ্ছে চষি পিঠা বানানো কঠিন? একদমই না। এরকমভাবে চষি পিঠা বাড়িতে তৈরি করুন। সেকেন্ডের মধ্যে অনেকগুলো চষি পিঠা তৈরি হয়ে যাবে। আর একদম পারফেক্ট শেপে চষি পিঠা তৈরি হবে। আর এই চষি পিঠা তৈরি করার জন্য অল্প সিদ্ধ চাল, অল্প আতপ চাল একসাথে মিশিয়ে তারপর চালটাকে বাটা করে যেরকমভাবে কাই খোলাটা দেখালাম সেরকমভাবে কাই খুলে পিঠাটা তৈরি করবেন। তাহলে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর নরম হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।